শেষ হাসি হাসল দ্য গ্রেট ক্যাপ্টেন আকবর আলী। এনসিএল এর টি-20-র প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর। আকবর আলী তার যে লিগ্যাসি সেটা ধরে রেখেছেন। ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন পর্যন্ত কয়টা ট্রফি তিনি জিতেছেন। বললেন যে আসলে হিসেব করতে হবে, সম্ভবত 8 থেকে 9টা হতে পারে। আকবর আলীর যে ক্যাপ্টেন্সি সে ধামাকা আমরা আরও একবার দেখেছি। নাঈম শেখ তিনিও কিন্তু ক্যাপ্টেন হিসেবে সফল, যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি, তারপর তাকে নিয়ে আলোচনা করাই যায়। 11 তারিখ থেকে শুরু হয়ে 24 তারিখে শেষ হয়েছে এনসিএল এর প্রথম আসর। 64টি ম্যাচ হয়েছে। এক কথায় অসাধারণ একটা টুর্নামেন্ট। যদিও প্রথম দিকে অনেক রান পেয়েছে, শেষ দিকে রানের সংখ্যা কমে গেছে। এই জন্য আসলে উইকেটটা অনেকটা দায়ী, কারণ টানা দিনের পর দিন খেলা হওয়ার কারণে উইকেট টায়ার্ড হয়ে গেছে, উইকেট ভেঙে গেছে। তবে আগামী বছর যদি এই টুর্নামেন্টটা 3টা ভেন্যুতে করা হয়, চট্টগ্রাম, সিলেট এবং ঢাকায়, তাহলে কিন্তু টুর্নামেন্টের কোয়ালিটি আরও বাড়বে এবং শেষ মুহূর্তে যে রানের খরা সেটা থাকবে না। ফাইনাল ম্যাচের মতো একদমই হয়নি। 62 রান করেছে প্রথমে ব্যাট করে ঢাকা, তবে তারাও কিন্তু একদম কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছিল রংপুরকে। যখন দেখা যাচ্ছে যে 19 রানের ব্যবধানে সম্ভবত 5টি উইকেট পড়ে গেছে, তখন এরপরে আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা মেট্রো। এবারের টুর্নামেন্ট সেরা হয়েছেন আবু হায়দার রনি। ব্যাট হাতে 120-এর অধিক রান এবং বল হাতে 13 উইকেট। একদম পেস অলরাউন্ডিং পারফরমেন্স করেছে, দারুণ। আর অন্যদিকে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন নাঈম শেখ, আর বল হাতে সর্বোচ্চ 19টি উইকেট নিয়েছেন রংপুরের আলাউদ্দিন বাবু। সব মিলিয়ে আসলে একদম আনকমন মুখগুলোই কিন্তু টুর্নামেন্ট সেরা হয়েছে। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার এখানে খেলেছেন, তারা কিন্তু সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেননি, ভালো করতে পারেননি। বাট বিভাগভিত্তিক যে ক্রিকেটাররা আছে, প্রতিভাবান ক্রিকেটাররা অনেকে উঠে এসেছেন, তারা ভালো করেছেন। এটা টুর্নামেন্টের সবচেয়ে ভালো দিক। যদি এই টুর্নামেন্টটাকে রেটিং করতে যায় যে আসলে তাহলে কত দিব, আমি ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টটাকে রেটিং করতে গেলে 10-এর মধ্যে 8.5 দেব। হ্যাঁ, হয়তো অনেক কিছু নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে। বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনেক তাড়াহুড়ো করে বা কম সময়ের মধ্যে যে আয়োজনটা করেছে, এটা নিঃসন্দেহে বিসিবি প্রশংসা পাওয়ার যোগ্য, প্রশংসার দাবিদার। এবং এই টুর্নামেন্টের যে লক্ষ্য, যে উদ্দেশ্য ছিল, সেটাও অনেকটা সফল হয়েছে। আগামী বছর যদি বিপিএল ড্রাফটের আগে এই টুর্নামেন্টটা করা হয়, তাহলে কিন্তু বিপিএলে এখানকার যারা পারফর্ম করবে, তারা কিন্তু বিপিএলে অনায়াসে দল পেয়ে যাবেন। এটা নিয়ে একটু আক্ষেপ রয়েছে ক্রিকেটারদের যে আসলে এই টুর্নামেন্টটা বিপিএল ড্রাফটের আগে হলে হয়তো ভালো হতো, কারণ এই টুর্নামেন্টে যারা ভালো করেছেন অনেকেই বিপিএলে কিন্তু দল পাননি। তো সেই ক্ষেত্রে আসলে এনসিএলটা তাদের জন্য অনেক বেশি সহায়ক হতে পারত। তারপর আফসোস নেই যে আসলে টুর্নামেন্টটা শুরু হয়েছে, এটা ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন একটা চ্যালেঞ্জ হবে। এই টুর্নামেন্ট যদি ধারাবাহিকভাবে কয়েক বছর চলে, বাংলাদেশের টি-20 ক্রিকেটটা নিঃসন্দেহে অনেক উঁচু মানে চলে যাবে, কারণ এখানে বিপিএল এবং এনসিএল 2টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। যেহেতু বিপিএলে নতুন ক্রিকেটাররা খেলার সুযোগ পান না, ম্যাচ বেশি পান না বা পারফর্ম করার সুযোগ পান না, তো সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টে নতুন ক্রিকেটাররা, প্রতিভাবান ক্রিকেটাররা একদম চ্যালেঞ্জিং টাইমেও বল করার সুযোগ পাচ্ছে, চ্যালেঞ্জিং মোমেন্টে ব্যাট করার সুযোগ পাচ্ছে। তাদের যে ওই সিচুয়েশনগুলো, তাদের যে ম্যাচের মোমেন্টাম, ম্যাচের পরিস্থিতি, ম্যাচ অ্যাওয়ারনেস যেটা, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হবে আস্তে আস্তে। ডেথ ওভারে বল করা, ডেথ ওভারে ব্যাটিং করা, এই বিষয়গুলো কিন্তু দেশি ক্রিকেটাররা, নতুন ক্রিকেটাররা কিন্তু এই বিষয়গুলোর সঙ্গে অভ্যস্ত হবে এবং তাদের যে নার্ভ সেটা শক্ত হবে, যেটা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের খুব বেশি অভাব রয়েছে, ম্যাচের গেম সেন্স এবং অ্যাওয়ারনেস। তো সেই গেম সেন্স, ম্যাচের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, স্কিল বাড়ানোর জন্য এই টুর্নামেন্টটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। অনেক বিষয় নেগেটিভ আছে, সেই নেগেটিভিটি নিয়ে আমরা পড়ে না থেকে আমরা আসলে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলতে চাই। তবে এবারের টুর্নামেন্টে আসলে যে দর্শকদের জন্য যে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে, 50 টাকা দামে সর্বনিম্ন টিকিট ছিল। তবে আমার মনে হয় যে টিকিটের ব্যবস্থা না রাখলে পারতো, যেহেতু প্রথমবারের মতো টুর্নামেন্ট, যদি টিকিট ফ্রি করে দেওয়া হতো তাহলে দর্শকের পরিমাণটা আরও একটু বেশি বৃদ্ধি পেত। যদিও 50 টাকা খুব বেশি কিছু না, তারপরে ফ্রি হলে ভালো হতো, যেহেতু এটা প্রথমবারের মতো আয়োজিত হয়েছে। তবে আশা রাখবো ভবিষ্যতে যেন বিষয়টি বিবেচনা রাখে বিসিবি, যেন দর্শকরা বিনা টিকিটে এই খেলা দেখতে পারে এবং উপভোগ করতে পারে। যেহেতু গ্যালারিতে দর্শক থাকলে দর্শকরা ক্রিকেটারদের সমর্থন দিলে ক্রিকেটারদের উজ্জীবিত হন এবং একটা চাঙ্গা ভাব আসে। তো সেই দিকটা হয়তো বিবিসি আগামীবার বিবেচনায় রাখবেন। সব মিলিয়ে অভিনন্দন রংপুরকে, অভিনন্দন ঢাকা মেট্রোকে। এই টুর্নামেন্ট থেকে নতুন কিছু ক্রিকেটার উঠে এসেছে এবং যারা পুরাতন ছিল, যারা পর্দার আড়ালে ছিল, আলোর বাইরে ছিল, তারাও আলোতে এসেছেন। আশা করছি যে যারা উঠে এসেছেন এই টুর্নামেন্টের মাধ্যমে, তাদেরকে বিসিবি অবশ্যই সঠিকভাবে কাজে লাগাবেন। হুসাইন আরমান, ভিডিও ক্রিক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।